আজ আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর একটুখানি ময়দা লাগবে আমার। আজ আমি বানাবো ভাটোরা। তো পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। এবার তার সঙ্গে একটু আমি গুঁড়ো চিনি ব্যবহার করলাম, আমার কাছে ছিল বলে। আপনাদের কাছে যদি না থাকে আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারবেন। তো চিনি ব্যবহার করলাম, এই চামচটা দিয়ে 3 চামচের মতো চিনি ব্যবহার করলাম। আর এই চামচটা দিয়েই 3 চামচের মতন আমি সুজি ব্যবহার করছি। এটাতে কিন্তু সুজি দিতেই হবে। এটাতে 3 চামচ সুজি ব্যবহার করলাম। এটার মধ্যে ব্যবহার করছি এই চামচের 1 চিমটি বেকিং পাউডার, আর ঠিকই সমপরিমাণ বেকিং সোডা। দুটো সমান সমান ব্যবহার করলাম। এটাকে এখন ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে ব্যবহার করলাম পরিমাণ মতো লবণ। লবণটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি ব্যবহার করব এই কাপটা দিয়ে হাফ কাপের মতন টক দই। এটা আমার বাড়িতে পাতাই দই ছিল। এগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি ব্যবহার করলাম, হাতে মেপেই নিচ্ছি, 2 চামচের মতন সাদা তেল। এটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব। সবগুলো যাতে খুব ভালোভাবে মেশানো হয়, না হলে কিন্তু ক্রিস্পি ভাবটা কোথাও নরম থাকবে, কোথাও ক্রিস্পি হবে। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আমি মিশিয়ে নিয়েছি। তারপর একটু ঈষদুষ্ণ গরম জল করেছি, যাতে ময়দাটা আমাদের ফার্মেন্টেশন খুব ভালো হয়। যেহেতু দই দেওয়া আছে, খাবার সোডা দেওয়া আছে, বেকিং পাউডার দেওয়া আছে, অল্প অল্প করে কিন্তু জল দেবেন। আর ডোটা কিন্তু একটু শক্ত মাখতে হবে। তার কারণ যখন ও রেস্টে থাকবে, 1 ঘন্টার মতন রেস্টে দেব। রেস্ট দেওয়ার পরে কিন্তু এই ডোটা নরম হয়ে যাবে। আর ভালো করে ডলে ডলে কিন্তু মাখতে হবে। যতটুকু জল লাগবে সেইভাবেই কিন্তু জলটার ব্যবহার করবেন, একবারে কিন্তু জলটা দেবেন না। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা আমি শক্ত করে মেখেছি, আর এখনও মাখছি। আমাদের ময়দাটা কিন্তু মাখা হয়ে গেছে, দেখছেন তো বেশ শক্ত করে মেখেছি আমি। এর ওপরে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য আমি এখন ঢেকে রাখব। আর যদি পারেন তাহলে একটু গরম জায়গাতে রেখে দিলে আরও কিন্তু ভালো হয়। আমি 1 ঘন্টা পর আবার আসছি। আমি 1 ঘন্টা পরে ফিরে এলাম। ফিরে এসে এটাকে একটুখানি আবার ডলে নিলাম। ডলে নিয়ে দেখুন এটা এখন কত শক্ত করে মেখেছিলাম, এখন কত নরম হয়ে গেছে। এবার এটাকে লুচির থেকে একটু বড় করে গোল করব। ঠিক এই রকম হবে গোলটা। লুচির থেকে বেশ বড়, আর রুটির আকারে মতন করে নিচ্ছি। এই যে ঠিক এই রকম করে হবে। আমি গোলগুলো করে নিই, গোল্লা পাকিয়ে নিই, তারপরে দেখাচ্ছি আবার। আমাদের ময়দা থেকে এতগুলো লেচি হয়েছে। এইগুলোকে একটা করে লেচি নেব, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু তেলটা টেনে নেবে খুব। এদিকে আমি চাকি বেলনিতে তেল লাগিয়ে নিয়েছি। আটা দিয়ে কিন্তু বা ময়দা দিয়ে কিন্তু একদম বেলবেন না। কড়াইতে আমি কিন্তু বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এই ভাটুরাগুলোতে একটুখানি তেল লাগিয়ে নেবেন। তেল লাগিয়ে এইরকম করে নেবেন, করে এইটা এইরকম করে বেলবেন, যাতে মোটা মোটা হয়। একদম লুচি যেমন অনেকটা পাতলা হয়, কিন্তু এটা কিন্তু পাতলা হবে না। এটা থিকনেসটা দেখেছেন কতটা মোটা? এইরকম মোটা মোটা বেলবেন। একটা আমাদের কিন্তু বেলা হয়ে গেল। এই রকম করে সমস্তগুলো বেলে নিচ্ছি।
আমরা কিন্তু বেশ কয়েকটা বেলে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম হাই রাখতে হবে। হাই রেখে তেলটাকে প্রচণ্ড পরিমাণে গরম করতে হবে। এবার আমি একটা বাটুরা ছেড়ে দিলাম। এই তেলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, সেই জন্য একটুখানি চ্যাপ্টা ধরনের হলো, কিন্তু সঠিকই হয়েছে। এবার এটা আমি ছেড়ে দিলাম। এটাও কিন্তু বেশ ফুলে গেছে। যেহেতু ওটা প্রথম দিয়েছিলাম তাই ওটা ফোলেনি, এটা কিন্তু বেশ ফুলেছে। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। আমাদের বাটোরাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে, দারুণ হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু প্রেস করবেন, তাহলে অল নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেকেই আপনারা দেখছেন কিন্তু কোনো লাইক দিচ্ছেন না বা সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই কিন্তু করবেন, আমি এটা অনুরোধ করে বলছি আপনাদেরকে। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। দেখুন কত বড় বড় হয়েছে বাটোরাগুলো, আমি অনেক বড় বড় করে তৈরি করেছি।